প্রায় ৩০ বছর পর আবারও বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হলো যুক্তরাজ্য ও ইউরোপ। বিরল এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করলেন লাখ লাখ মানুষ। সন্ধ্যার আগের মুহূর্তে যুক্তরাজ্যের আকাশে সূর্যের প্রায় ৯০% ঢেকে ফেলে চাঁদের প্রচ্ছায়া। সৃষ্টি হয় আংশিক সূর্যগ্রহণের। অন্যদিকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায় গ্রিনল্যান্ড, স্পেন এবং আইসল্যান্ডেও। ১৯৯৯ সালের পর ২০২৬ সাল আবারও বিরল এক মহাজাগতিক পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হলো ইউরোপ। সূর্যাস্তের আগে দেখা যায় বিরল এই দৃশ্য। চাঁদের প্রচ্ছায়া তখন গ্রাস করে ফেলে সূর্যকে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। স্পেনের আকাশেও দেখা মেলে অনন্য এই মহাজাগতিক দৃশ্যের। এই সময় সূর্যের প্রায় ৯৫% ঢেকে যায় চাঁদের প্রচ্ছায়ায়। বিরল এই দৃশ্য দেখতে চোখে বিশেষ চশমা পরে জড়ো হন লাখো মানুষ। এটা ছিল অবিশ্বাস্য এবং অসাধারণ। এটা এক অনন্য অনুভূতি। আকাশ মেঘলা থাকার পরেও গ্রিনল্যান্ডে বেশ কিছু সময়ের জন্য তৈরি হয় অনন্য এক অন্ধকার। দেশটি সাক্ষী হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণের, যা দেখে উল্লাসে ফেটে পড়েন প্রত্যক্ষদর্শীরা। আমি ভেবেছিলাম এটি দেখতে পাবো না, কারণ আকাশ মেঘলা ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে এই মহাজাগতিক দৃশ্য পুরোপুরি উপভোগ করতে পারেননি অনেকেই। পৃথিবীর যে সংকীর্ণ অঞ্চলের উপর দিয়ে চাঁদের প্রচ্ছায়া অতিক্রম করে, কেবল সেখান থেকেই দেখা যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তাই মাদ্রিদ, বার্সেলোনা সহ ইউরোপের অধিকাংশ অঞ্চলের বাসিন্দারা দেখতে পান আংশিক সূর্যগ্রহণ। চৈতি রয়, নিউজ 24।